গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা যাবো একটা বার্থডে পার্টিতে, সেই জন্য রেডি হচ্ছিলাম। আর আমি বেরিয়ে টুইটিকে ডাকতে যাচ্ছিলাম যে টুইটি তুইও রেডি হয়ে নে, নাহলে দেরি হয়ে যাবে। আর অলমোস্ট সন্ধে হয়ে এসছে, আমাদের যেতে হবে। আর যাবো হচ্ছে মানিক স্কোয়ারের ওইদিকে, সুতরাং অনেকটাই দূর যেতে হবে। মানে নিউ টাউন থেকে মানিক স্কোয়ার কিন্তু অনেকটা রাস্তা। তো আর সাজগোজ করতেও তো বেশ সময় লাগবে না। আমি জাস্ট বেস মেকআপটা করেছি, মোটামুটি কমপ্লিটই বলতে পারো। জাস্ট আইলাইনার আর লিপস্টিকটা লাগাবো, দ্যাটস ইট। বেশি কিছু সাজগোজ করবো না, একদম সিম্পল। আর পরবো আজকে একটা শাড়ি। পুজোতে যে ব্ল্যাক শাড়িটা পরেছিলাম ওটাই পরবো শুধুমাত্র। তো পরে ওই পুজোর প্যান্ডেলে কিছু ঘন্টা, মানে 1-1.5 ঘন্টা মতো ছিলাম, সেই জন্য ভাবলাম নতুন শাড়িটাই পরা যাক। অন্য শাড়ি পরে পরা যাবে, সেই জন্য নতুন শাড়িটা পরে রেডি হব। আর তার আগে ভাবলাম একটু চাটা খাই, তারপর ভাবলাম না থাক, আজকে আর চা খাবো না, চা খেতে গেলেই দেরি হয়ে যাবে। আমি সাজগোজ করে আগে রেডি হয়ে নিই। সাজি দেখেই টুইটি এতক্ষণ এখানে টিভি দেখছিল, দৌড়ে পালিয়ে গেল বার করে যে না, আমাকেও রেডি হতে হবে, নাহলে মাম্মি আমাকে ফেলে রেখে চলে যাবে। সেজন্য পালালো রেডি হওয়ার জন্য। সাজগোজ বাবারি, একটু দেখি। আমার তো সাজা হয়ে গেছে, শাড়ি পরা হয়নি এখনো। আমার চোখে কাজল চাই। আর কি চাই? আর কি চাই? লিপস্টিক। লিপস্টিক তো আছে, ওইটাতেই হয়ে যাবে। বাবা, আজকাল দরজা বন্ধ করে নিজে নিজে সেজেও নেয়, মাম্মিকে আর দরকারও নেই। বাবা, হাতে আবার পার্পল শেডের হয়েছে। স্টাইল করার, মানে স্টাইল করতে পারলে আর কিছু চায় না টুইটি, তাই না? আমি হচ্ছে স্টাইলের খেলায় অন্ধকার। এটা কোথা থেকে শিখেছিস? তোমার থেকে। চলো এবার আমি একটা জুয়েলারি পরবো আর শাড়ি পরবো। রেডি। শাড়ি? হ্যাঁ, শাড়ি পরবো। মডার্ন সাজতে হবে। তো মডার্ন সাজতে হবে বলে কি শাড়ি পরে মডার্ন সাজতে যায় না? যায় না শাড়ি পরে মডার্ন? বাবা, শাড়ি পরে নাকি আমি কি শর্ট স্কার্ট পরবো তাহলে? হ্যাঁ, শর্ট স্কার্ট পরো। আবার দিদা আসবে, দাদু আসবে, বলবি একই তুই শর্ট স্কার্ট পরে এসেছিস কেন? শুধু আমাকেও বলবে কেন? তুই তাও তোকে বলবে না যে শাড়ি পরিসটি কেন? ঠিক আছে, দাঁড়াও, ওর সাথে কথা বললে না পুরো পার্টি টাইম ওভার হয়ে যাবে, ওর কথা শেষ হবে না। তাও চটপট করে চুলটাকে ঠিক করি। আমার চুল ঠিক আছে না, মোটেই ঠিক আছে। বাবা, আমরা একদম রেডি হয়ে গেছি। আমি এই শাড়ি পরে রেডি হয়ে গেছি, টুইটি ওখানে ড্রেস পরে আছে, টুইটি এখন জুতো ক্লিট করছে। তো আমরা রেডি। টুইটিতে হাই বলে দাও। জুতো ব্রাশ হাতে নিয়েই হয়। তো যাই হোক, এই যে ব্ল্যাক শাড়িটা আমি পরেছি, আমার ভীষণ ফেভারিট, রেডি এসে গেছে। তো চলো একসাথে যাওয়া যাক, চলো। গিফট নিয়ে রেডি, চল লেটস গো। ওপরে ফ্লোরে যেতে হবে রে, বুঝেছিস? তুই গিফট নিয়ে উঠতে পারবি তো? ফেলে দিবি না? আচ্ছা ঠিক আছে, ভেঙে যাবে কিন্তু পড়ে গেলে। আমার সুযোগ পেয়েছে, তোমাকে দেবে বলে মনে হয়? হ্যাঁ বাবা, যতগুলো আছে সব ম্যাচিং করে পড়েছে তোর, ঠিক আছে? চল। ওই যে দাদু ঘুরে বেড়াচ্ছে, ওইটা ওখানেও আর একটা পার্টি। দাঁড়া মামা, এন্ট্রি করবে। চল। রায়ান, হ্যাপি বার্থডে। পার্কিং পাচ্ছিলাম না, পার্কিং এ ঘুরে বেড়াচ্ছিল। ওর হাত থেকে নিয়ে নে ওটা, নে। কেক কাটিং এর টাইমে এবং গিফট অ্যান্ড গিফট পাওয়ার টাইমে সব থেকে বেশি খুশি হয়। আর ওরা যেহেতু এখন ছোট, এইসব পার্টি করবার জন্য একটু প্যারেন্টসদের হেল্প লাগে আর কি। সেই জন্য আজকে সমস্ত স্কুল ফ্রেন্ডদের নিয়ে ও বার্থডে পার্টি সেলিব্রেট করেছে। ভীষণ মজা করেছে, ভীষণ আনন্দ করেছে। কিন্তু কি বলতো, এই সময়টা না আর ফিরে আসবে না। এই বয়সে বার্থডে পার্টির যে মজাটা, সেটা কিন্তু স্কুলের একটু বড় হয়ে গেলে বা কলেজ লাইফে কিন্তু এরকম বার্থডে পার্টির মজা আর আসে না। বাচ্চারা বাচ্চাদের সাথে থাকতেই বেশি পছন্দ করে, স্পেশালি স্কুলের ফ্রেন্ডদের। কেন বলো তো, স্কুলে তো ওরা অনেকটা টাইম স্পেন্ড করে না, সেই জন্য ওদের কাছে স্কুলের ফ্রেন্ডরাই সব থেকে বেশি কাছের ফ্রেন্ড হয়।
নাচ কর, এটা গান হচ্ছে, নাচ কর, এতে গান চালিয়েছে, নাচ কর। হয়েছে সাজগর? কি আছে দেখ, তোর মা চাস তুই ওইটা হ, কিন্তু দেখ তুই ওটা হতে চাস কিনা। না 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 না, ওইটাই আগে খুলুক, চকচকে যাই আগে খুলুক। খোল। দিদাও চায় যে তুই এটা হোস, কিন্তু দেখ তো তুই এটা হতে পারিস কিনা। সায়েন্টিস্ট আর দিদা তো খুব চায় পয়সা নেই। এটা কি হতে চাস? আরে ওকে খুলতে দে, তুই খুলে যাচ্ছিস ওর গিফট, র্যাপারটাও খুলে দিলি ওর। এবার পচকার জন্মদিন আসছে, এবার খোল ওটা, খুলে দেখ তো। এই তো ব্লগার প্লাস ফটোগ্রাফার, ঠিক আছে? ভিডিও করতে পারবি, ফটো তুলতে পারবি, গেম খেলতে পারবি, আর ল্যাপটপে ট্রান্সফার করবি, ঠিক আছে? এসডি কার্ড দিয়ে। দুদিনই নষ্ট হয়ে যাবে। মেশো বলে তো ওরা কতদিন জ্যান্ত থাকে দেখো। এটা সবসময় ইউজ করবে না, এটা তার মধ্যে ঘুরতে গেলে তখন এটা ছবি তুলতে পারবে। এই পাখির ছবি দেখবে বাথরুমে গিয়ে হাঁটছে, সেটা ছবি তুলবে। তুই আর বুদ্ধি বলিস না, আমি ছবি তুলি না। পাখি পোকা, তাহলে ছবি তুলে ঠিক আছে, একটা ছবি তুলে দে। ওপর দিয়ে প্রেস করলে ছবি ওঠে। তুলে দিস ছবি? ছবি তুললি না ভিডিও করলি? ক্লিক করে নে করব এই ছবি। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? বলতে এটা খুলে, ওটা পরে খুলিস। হ্যাঁ এই মেমারি আজকেই ফুল করে দেবো। এখানেই যাও না কেন বাবা, নিজের বাড়ির থেকে শান্তি আর কোথাও নেই। আমি কখন থেকে ভাবছি বাড়ি আসবো, ওটা এত টায়ার্ড লাগছে। আজকে সারাদিন না খুব পরিশ্রম গেছে। কালকে আবার টুইটি ক্যারাটের পরীক্ষা আছে, বিকেলবেলা রয়েছে কিন্তু আছে। এই যে টুইটি, তোমার রিটার্ন গিফটও রয়েছে, সুন্দর রিটার্ন গিফট। এটাকে আমি নেবো? আমি বললাম আমাকে একটা রিটার্ন গিফট দে, বলে না তোমার জন্য নয়। বাবা ওই নিয়েই থাক, রিটার্ন গিফট পেলে এরা আর কিছু চায় না। আর ওইটা বের কর, কি আছে ওই জিনিস। আমি টায়ার্ড হয়ে গেছি, কিন্তু রিটার্ন গিফটটা নেই, খোলার বেলায় আর টায়ার্ডনেস নেই। আর কি? এটা কিন্তু আমার পেন। সবই তো তোর পেন, আমার পেনগুলোও তো নিয়ে যাস, নিয়ে গিয়ে লিখে শেষ করে রেখে দিস। আরে বাবা চকলেট, কালার। আর ওইটা আসল জিনিসটা বের কর। এটা না, ওই যে ব্যাগের ভেতর যেটা রয়েছে। দেখা একটু সামনে। এটা আমি পছন্দ করেছিলাম জানিস, যে এইটা রিটার্ন গিফট, এটা খুব সুন্দর জিনিস, তাই জন্য এটা রিটার্ন গিফট করেছে। এটা ফ্রিজে লাগাবি, ঠিক আছে? আর এটা কালার করবি, এই যে টুইটির নাম লেখা আছে, টুইটি বার্ড, তাই তো? চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফ এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।